সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কাদার উপরে যে পেঁয়াজের চারাটি ছেড়েছিলাম, তো সেটার আজকে 3 নাম্বার স্প্রে। আসলে বৃষ্টিতে আমার চারার অনেকটা ক্ষতি হয়েছিল, যার কারণে আমার চারার গ্রোথটা একটু কম হয়েছে। গতকালকে চারায় নতুন করে আমি সেচ দিয়ে দিয়েছি। তো এখন 3 নাম্বার স্প্রে দেব, দেখা যাক কি হয়। 3 নাম্বার স্প্রে আমি প্রথমেই যে ছত্রাকনাশকটা ব্যবহার করেছি সেটা হলো রোবলাল। এখানে এই প্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেছি। রোবলালটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। অন্যান্য ছত্রাকনাশকের থেকে এটার দাম একটু বেশি হলেও এটার কাজ অনেকটা ভালো। তো এবারও এখানে ব্যবহার করেছি আমি লায়ন জিঙ্ক, মানে সিলেটের জিঙ্ক, যেটা স্প্রে জিঙ্ক। তো এর সাথে ব্যবহার করেছি আপনার উল্কা, মানে চারার যে মাথা মরা যে রোগ, তো এই রোগের জন্য এটা অনেক ভালো মানের একটা কীটনাশক। তার মধ্যে আপনার 2টা গ্রুপ আছে, একটা হলো এজিক্সট্রোবিন প্লাস টেবুকোনাজল। তো গত 3 বছর যাবৎ আমি এই কীটনাশকটা ব্যবহার করে আসছি। এটা রেজাল্ট 100-তে 100। আপনার চারার বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে তখন আপনি এটা ব্যবহার করবেন। আপনার 25 দিন একবার ব্যবহার করলেন, 30 দিন একবার ব্যবহার করলেন, যে একটা মারাত্মক রেজাল্ট আসবে। তো উল্কা 16 লিটার পানিতে 16 মিলি এবং রোবলাল 16 লিটার পানিতে আপনার 30 গ্রাম এবং একটা কীটনাশক হিসেবে ব্যবহার করেছি আমি সাইপারমেথ্রিন গ্রুপের একটা ওষুধ। তো এই 3টা মিশিয়ে আপনি স্প্রে করে দেবেন। 3টা ওষুধ একসঙ্গে মিশিয়ে আমি স্প্রে করে দিচ্ছি, দেখা যাক কি হয়। তো এর রেজাল্ট সম্পর্ক নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে যায়। আসসালামু আলাইকুম।